নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা রওনা দিবেন। নিজের ঘরে নিজের জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কারণটা কি? কারণ হলো নবীজি যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন তখনও নবীজির কাছে কাফেরদের কিছু আমানত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিলেন, আমানতগুলা সব তার প্রকৃত মালিকদের কাছে ফিরায় দিবা, পৌঁছায় দিবা। আলী এই দায়িত্ব পালন করবার পর তুমি মদিনার দিকে রওনা হবা। আমানতগুলা কাদের? যারা বা যাদের অত্যাচারে নবীজির দেশ ত্যাগ করা লাগতেছে তাদের আমানত। আমরা হইলে কি চিন্তা করতাম, হায় রে হায়, তোগো লাইগা দেশ ছাড়া লাগতেছে, তোগো মাল জিনিস ফেরত দিব, পারলে তো আরো কিছু কাঁচায়া গুছায়া গাঠি বানায়া নিয়ে এরপরে যাব। ঠিক কিনা কোন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেদনা কম ব্যথা নিয়ে মক্কা ছাড়েন নাই। সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে, নবীজি যখন মক্কা নগরী থেকে বের হলেন বারবার মক্কার দিকে ফিরে তাকান, কাবার দিকে ফিরে তাকান, বাইতুল্লাহর দিকে তাকান, চোখ দিয়ে পানি পড়তেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার পেছনের দিকে তাকান, কেন কান্না করেন? আল্লাহর রাসূল বলে, আবু বকর, এই মক্কার জমিনে আমার শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্বের একটা অংশ অতিবাহিত হয়েছে। এই মক্কার জমিনে আমার আত্মীয় স্বজন কতজন অবস্থান করতেছে আবু বকর। এই মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আছে। এই মক্কা ছেড়ে আমার যেতে মন চায় না, তবে এই মক্কার কিছু মানুষের জুলুম অত্যাচারের কারণে আমি মক্কা ছাড়তে বাধ্য হচ্ছি। ও আবু বকর, আমার এই আল্লাহ তাআলার ঘরের জন্য মায়া হয়, কষ্ট হয়। ও আবু বকর, এই জন্য আমি কান্না করতেছি। অথচ দেখেন এই বিপদ, এই মুসিবতের সময়ও আমার আপনার নবী আমানতদারিতার ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। আমরা তার উম্মত, তার শাফাআত ছাড়া কিয়ামতের দিন আল্লাহ বিচার শুরু করবেন না। আমরা সেই নবীর উম্মত, আমরা কতটুকু আমানতদারিতা অর্জন করতে পেরেছি এটা প্রত্যেকের ব্যাপার জানি। সবচাইতে বড় কথা, নবীজি এই আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। এই জন্য নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একটু জবান খুলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজটা শক্ত করেন ডেল বেস কমায় দেন মাইকের মতো টন টন করে হালকা আওয়াজটা ছেড়ে দেবেন রিভার্ব দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত বেলাব থানাধীন দাপুনিয়া নবী নেওয়াজ বাইতুল কোরআন মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত উলামা হযরতদের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকে আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক এখানে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক না দিলে এখানে আমরা আসতেও পারতাম না, বসতেও পারতাম না।
যেহেতু আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দিলেন, এখান থেকে যাওয়ার সময় কিছু তো নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এশার পর থেকে আপনাদের অত্র অঞ্চলের পরিচিত একজন প্রসিদ্ধ ওয়াইজ হযরতুল আল্লাম মুফতি আতিকুল্লাহ সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তারপরে আমার আগে আলোচনা করেছেন আল্লামা নুরুল আমিন আজিজি হাফিজাহুল্লাহ, খুব সুললিত কণ্ঠে আপনাদের খেদমতে দ্বীনি কথা, দ্বীনি আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা উনি সহ যারা আরো আলোচনা করেছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। যেহেতু এটা জান্নাতের বাগান, হাদিসের মধ্যে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, জান্নাতের বাগান থেকে তোমরা ফল আহরণ করবা। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান সেটা আবার কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের মজলিস, জিকিরের মজলিস, এগুলা হলো দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, জান্নাতের মধ্যে অসুন্দর কোনো কিছু আছে নাকি? নিয়ম বহির্ভূত কোনো কিছু আছে? জান্নাতি যারা তারাও সুন্দর, জান্নাতও, জোরে বলেন না, জান্নাতও সুন্দর। একটু কথা বলতে যদি কষ্ট হয় অসুবিধা নাই, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি এইখানে খাওয়ায়, কথা কইয়া খিদা লাগলে খাওয়া যাবে বেশি, ঠিক কি না? আর যদি না খাওয়ায়, প্যাকেট করে দিয়া দেয়, তাইলে বলবেন যে আমি কথা বলছিলাম হুজুরের কথায় আমার খিদা লাগছে বেশি, আমারে 2টা প্যাকেট দেন। তো যাই হোক, জান্নাতের মধ্যে সবকিছু কি বলেন তো সুন্দর। জান্নাত যেমন সুন্দর, জান্নাতের বাসিন্দা যারা তারাও সুন্দর। সেখানে শুধু শান্তি আর শান্তি, সালাম সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের আলোকে আমরা এই মুহূর্তে দুনিয়ার জান্নাতের বাগানে আছি। কোথায় আছি বলেন তো? দুনিয়ার জান্নাতের বাগানে। জান্নাতি বান্দাদের মধ্যে একটা ডিসিপ্লিন থাকে, সৌন্দর্য থাকে। জান্নাতি মজলিস, কোরআনের মজলিসের সৌন্দর্য রক্ষার্থে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাই একটু কাছে কাছে আইসা বসেন, একটু নড়ে চড়ে বসেন। যতটুকু জায়গা নড়বেন, হাদিস কোরআনুল কারীমের মধ্যে সূরা জিলজালের তাফসীরে আসছে, ইবনে কাসিরের মধ্যে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে যেখানে বসে ইবাদত করবে, যেই আমল করবে, ওই জায়গাটা তার জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আজকে এখানে বসতেছেন, 2 ঘন্টা পরে এখানে আর বসার মতো পরিবেশ থাকবে? জোরে বলেন না, থাকবে? আবার 1 বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে, হয়তো আবার মাহফিল হবে, আপনারা বসবেন। কিন্তু এখন একটু নড়ে চড়ে বসেন, তাইলে কয়েক জায়গায় বসা হলো। আপনার আমার পক্ষে, আমার দিকে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য বেশি জায়গা সাক্ষী হিসাবে আল্লাহর দরবারে সাক্ষ্য পেশ করবে। এত সুন্দর ফজিলতের পরেও যারা নড়ে চড়ে বসে না, তারা 14-15 জন হুজুরের ওয়াজ শুনলেও তাদের ওয়াজে কাজ হবে না, ঠিক কিনা বলেন? তাহলে যারা পিছে আসেন তারা কি বুঝতেছেন না যে আমি কি বলতে চাচ্ছি? একটু আগায় আগায় বসেন, জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে জিকির করেন। আর একটু আগায় আসেন, কষ্ট করে আসেন, ক্ষতি হবে না ইনশাল্লাহ। আসেন, পেছনে ফাঁকা থাক, কোনো সমস্যা নাই। পেছনে যারা আসেন একটু মিশে মিশে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদের একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি।
আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময় তিনি আপনাদের খেদমতে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি 1 ঘন্টার বেশি সময় আর আপনাদের থেকে নিব না, কারণ রাত অনেক, 11টা বেজে গেছে। অল্প সময়ে যে কথাগুলো বলবো আমরা চামড়ার কানের সাথে অন্তরের কানটাকেও সজাগ রাখবো। শুধু শুনবো না, বুঝবার নিয়তে শুনবো, তাহলে আমলে পরিণত করা সহজ হবে। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই গুরুত্বপূর্ণ 2টা বিষয়ের নসিহত করেছেন, ওয়াজ করেছেন। ওয়াজ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আদেশ করতেছেন কে? আরো জোরে বলেন না কে? আদেশটা কি? আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। 2 নম্বর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে কোনো বিচার আচার করবা, আন তাহকুমু বিল আদল, তোমরা ন্যায় বিচার করবা, আমানত তার হকদারের কাছে ফিরায়া দিবা, বিচার আচার করলে ন্যায় বিচার করবা। এই আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা নসিহত করলেন, আদেশ করলেন, ওয়াজ করলেন। বলেন তো, সন্ধ্যা থেকে নিয়ে তথা এই মাহফিলের শুরু থেকে নিয়ে যত ওয়াজ করেছেন, ওয়াজ করে চলে যাওয়ার পর বলেন তো, এই ওয়াজের উপরে যদি শ্রোতা আমল না করে, ওয়াজ কি শ্রোতার আমলের ব্যাপারে দেখতে পারবে নাকি? বক্তা জানবেও না আমল করলো কিনা। আবার যদি বক্তার বক্তব্য শোনার পরে কেউ যদি কোনো সমালোচনা করে, কি করলো, বক্তার কান পর্যন্ত পৌঁছাবেও না। কিন্তু বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়াজ করলেন, নসিহত করলেন, এই ওয়াজের উপরে, এই আদেশের উপরে যদি কেউ আমল না করে, তাহলে আল্লাহ তাআলা এই আমাদেরকে দেখবেন কি দেখবেন না? আমল করলো কি করলো না, এটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলার নসিহতের ব্যাপারে যদি কেউ কোনো সমালোচনা করে, বলেন তো আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না? আল্লাহ তাআলা শুনবেন, আল্লাহ তাআলা দেখবেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের ওয়াজের ব্যাপারে, নসিহতের ব্যাপারে কত সুন্দর কথা বলেন। মনে করেন আমি যদি আপনাদের সামনে 1 ঘন্টা কথা বলার পর আপনাদেরকে শেষ সময়ে জিজ্ঞাসা করি, ভাইরা 1 ঘন্টা ওয়াজ করলাম, কত সুন্দর ওয়াজ করলাম না? যদি জিজ্ঞাসা করি আর কি, যদি আপনাদের জিজ্ঞাসা করি যে 1 ঘন্টা কত সুন্দর ওয়াজ করছি না, তাহলে আপনারা কি বলবেন? যে এই কেমন হুজুর কথা কইল এতক্ষণ, নিজের ঢোল নিজে পিটায়। ওনারে নরসিংদী আসতে কইছে কে? ওনার তো পাবনা পাগলাগারদে থাকার কথা আছে, ঠিক না? তাহলে মানুষ যদি নিজের কাজের প্রশংসা নিজে করে, তাকে বোকা বলা হয়, তার ব্যাপারে মানুষের নেগেটিভ ধারণা আসে। কিন্তু আল্লাহ তাআলা এই 2টা আদেশ করবার পর যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবা, ন্যায় বিচার করো। এই 2টা নসিহত, এই 2টা উপদেশ দেওয়ার পর
আল্লাহ তাআলা নিজের উপদেশের ব্যাপারে নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না সুন্দর নসিহত করলে। আল্লাহ তাআলা কি বলতেছে? যে আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিলেন, ওয়াজ করলেন। এটা আল্লাহ তাআলার একটা শান, এটা আল্লাহ তাআলার একটা মান। তিনি নিজের প্রশংসা নিজে করতেই পারেন, কারণ তিনি হলেন সকল প্রশংসার একমাত্র দাবিদার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন। এর পরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলার এই সুন্দর ওয়াজের উপরে তোমরা যদি আমল না করো, আল্লাহ তাআলা দেখবেন। তোমরা যদি আল্লাহ তাআলার এই সুন্দর ওয়াজের ব্যাপারে কোনো সমালোচনা করো, সেটাও আল্লাহ তাআলা শুনবেন। কেন আল্লাহ তাআলা শুনবেন? কেন আল্লাহ তাআলা দেখবেন? কারণ হলো ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তার দেখা আর আমাদের দেখা এক না। আমি আমার পেছনে দেখি না, একটু দূরে কথা বললে শুনি না, কয়েকজন একসাথে কথা বললে বুঝি না, নিজের কপালটা নিজেও কোনোদিন দেখতে পারি নাই আয়না ছাড়া, নিজের পিঠটা কোনোদিন দেখতে পারি নাই, মাথা দেখতে পারি নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় দেখেন। সারা পৃথিবীর সব সৃষ্টি যদি একত্রে কথা বলে আর প্রত্যেকটা মাখলুক যদি আলাদা আলাদা কথা বলে, সেই কথাগুলা আল্লাহ তাআলা স্পষ্ট শোনেন এবং বুঝেন। সুবহানাল্লাহ। যাই হোক, দুইটা নসিহতের এক নাম্বার নসিহত হলো তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। আমি যে হাদিস খানা আপনাদের খেদমতে পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? আর একটু জোরে বলেন, কয়টা? 4টি উপদেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই 4টি উপদেশ এমন 4টি উপদেশ, এই 4টি উপদেশ তথা 4টি গুণ যেই মুমিন অর্জন করতে পারবে, নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যার মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে, দুনিয়াতে তার যদি কোনো দুনিয়াবি সম্পদ নাও থাকে তাতে তার কোনো অসুবিধা নাই। যার গুণ যদি সে অর্জন করতে পারে, দুনিয়াতে তার প্রয়োজনীয় সব কিছু মেটানোর ব্যবস্থা কে করবে? আরো জোরে বলেন না, কে করবে? আল্লাহ তাআলা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা, তোমাদের কারো মধ্যে যদি 4টা জিনিস থাকে। কয়টা জিনিস? আবার বলেন, কয়টা জিনিস? আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা, 4টা জিনিস আছে, বাকি আর কোনো কিছু তার নাই। আল্লাহর নবী বলেন, এই 4টা জিনিস যদি তোমাদের কারো মধ্যে থাকে, ফালা আলাইকা, তার আর কোনো কিছু নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস তার মধ্যে থাকার কারণে দুনিয়ার কোনো কিছু তার হাতছাড়া হবে না। দুনিয়া কে না চায়? আমি মৌলভীও চাই দুনিয়া একটু ভালো থাকতে, চাই না? যে ওয়াজ করতেছে যে দুনিয়া ছাইড়া দেন, সেও দুনিয়া একটু ভালো থাকতে চায়, এটাই বাস্তবতা। সবাই চায় দুনিয়ায় সম্মানের সাথে থাকতে, ইজ্জতের সাথে থাকতে। কেউ চায় না যে আমি অভাবের সম্মুখীন হই, কেউ চায় না যে সমাজে আমি একজন অপদস্থ হিসাবে সমাজের মধ্যে বসবাস করি। সবাই চায় সমাজের মধ্যে সম্মানের সাথে, ইজ্জতের সাথে আমি দুনিয়াতে একটু বসবাস করি। অন্যের মুহতাজ তথা অন্যের মুখাপেক্ষী জানি আমার না হওয়া লাগে, এটা সবাই চায়। নবীজি বলেন, 4 গুণ অর্জন করো, দুনিয়ার সব কিছুর জিম্মাদারি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিবে। কয়টা গুণ অর্জন করতে হবে? একটু জোরে কন্যা,
খেয়াল রাখবেন, মাঝে মধ্যে প্রশ্ন করব, জবাব দিবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, নবীজি বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। কিসের হেফাজত? 2 নাম্বার, নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার, নবীজি বলেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার, নবীজি বলেন ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। কয়টা হলো? 1 নাম্বার আমানতের হেফাজত করা, আমার সাথে কোন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার সত্য কথা বলা, জোরে বলেন সত্য কথা বলা। 3 নাম্বার উত্তম চরিত্রের অধিকারী হওয়া, আরো জোরে কোন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার হালাল খাবার খাওয়া। আল্লাহ তাআলা তার নসিহত সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। আল্লাহর নবী 4টি নসিহতের প্রথমটার মধ্যে বলেন তোমরা আমানতদার হও। বলেন তো আল্লাহ তাআলার ওয়াজ আর নবীজির ওয়াজ মিলেছে কিনা? নবীজি বলতেছেন আমানতদার হও, আল্লাহ তাআলা বলেন আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এখন আসেন আমরা জানি আমানতদার কে, আমানতদারিতা কি। আমরা তো অনেক ক্ষেত্রে মনে করি আমার কাছে কেউ কোনো সম্পদ গচ্ছিত রাখলো, আমি যথাসময়ে তার সম্পদটাকে ফিরাইয়া দিলাম, আমি নিজেকে নিজে বড় আমানতদার মনে করি আমানতদারিতার সীমাবদ্ধতা এতটুকু। কিন্তু বিষয়টা এমন নয়, আমানতদারিতা এটা ব্যাপক এক জিনিস। শুধু তাই না, একজন মুমিনের আমানতদার হওয়া এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমানের সমস্যা আছে। কিসের সমস্যা? প্রকৃত মুমিন কখনো আমানতের খেয়ানত করে না, আর আমানতের খেয়ানত যে করে সে মুমিন হতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। আফসোস, এক হাদিসের মধ্যে মুনাফিকের আলামত আসছে 3টা, আর এক হাদিসের মধ্যে 4টা। এটা বাস্তব কথা। আফসোসের সাথে বলতে হয় প্রকৃত মুনাফিকের যে আলামত 4টা, এটা আমাদের অধিকাংশ সমাজের মধ্যে, অধিকাংশ মুমিনদের মধ্যে পাওয়া যায়। আমাদের সমাজের মধ্যে প্রকৃত মুনাফিকের আলামতগুলো সবার মধ্যে পাওয়া যায়। মুনাফিকের আলামত নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। আপনাদের দাপুনিয়া এলাকায় মিথ্যাবাদী আলহামদুলিল্লাহ নাই? আছে? সব জায়গায় আছে। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের আরেকটা আলামত হলো মুনাফিক যখন ওয়াদা করে সে তার ওয়াদার খেলাফ করে। আছে না নাই? টাকা ধার নিছে, বলে 7 তারিখ দিয়ে দিম, মনে করছে অক্টোবর তো নভেম্বরের 7 তারিখ টাকা চাইছে। কার বেটা 7 তারিখ কইছি, কোন মাসে এটা কইছি? এই তো শুক্রবারে দিয়া দিব। ও চিন্তা করছে তো সামনের শুক্রবার, কোন শুক্রবার তার ঠিক আছে? ওয়াদা খেলাফ করে মুনাফিকের অন্যতম আলামত। ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে কোনো ঝগড়া বিবাদ হয়, তর্ক বিতর্ক হয়, মুনাফিক অশ্লীল বকাঝকা করে, মন্দ কথা বলে। এই যে 4টা খারাপ গুণওয়ালা মুমিন আপনাদের সমাজে আছে না? আমাদের সমাজেও আছে, অভাব নাই। মুনাফিকের চরিত্র, মুনাফিকের আলামত এখন আমাদের মধ্যে আরো বেশি পাওয়া যায়। এটাই বাস্তবতা। শুধু দোষ দেয় হুজুরদের, দোয়া কবুল হয় না, হুজুররা ভালো না, আল্লাহ তাআলা আমাকে খালি মাইর খাওয়ায়। আরে আমরা তো মুমিনই নাই, মুনাফিকের আলামত সব আমাদের মধ্যে ভরা। তাইলে মায়ের আমরা খাবো না, আরেকজন খাবে নাকি? তাহলে মুনাফিকের 4টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। একটু যাচাই দেন না, একটু যাচাই বাছাই করেন, দেখবেন আমাদের সমাজে আমাদের অনেকের ঈমানে সমস্যা হয়ে গেছে। নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, 12ই রবিউল আউয়াল, একদিন দুই দিন পরে কত মানুষ আশিকে রাসূলের দাবিদার, সমাজের মধ্যে অভাব নাই। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চলতেছে, সুন্নাতের খবর নাই, নামাজের খবর নাই। নবীজির এমন আশিক, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির আমানতদারিতা কেমন ছিল, নবীজির আখলাক কেমন ছিল, ন্যূনতম ছিটা ফুটা আমাদের মধ্যে পাওয়া যায় না। কিন্তু সমাজের অনেক মানুষ নিজেকে আশিকে রাসূল বলে দাবিদার করে, এমন আছে না নাই? নবীজির আদর্শের দিকে তাকাই, নবীজি কেমন আমানতদার ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কাফেরদের মাঝে 13 বছর তাওহীদের রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কাফেররা ষড়যন্ত্র করলো, মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না, দুনিয়া থেকে তাকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। তারা প্ল্যান প্রোগ্রাম করলো, মুহাম্মাদের হত্যাকাণ্ডে আরবের প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক অংশগ্রহণ করবে। তার মানে ওই যুবকেরা যদি মুহাম্মদকে হত্যা করে, প্রত্যেকটা গোত্র হত্যাকাণ্ডের সাথে শরীক হবে, কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করার মতো সাহস পাবে না। এই চক্রান্ত তারা করছে। বলেন তো, দুনিয়ার যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, স্যাটেলাইট, ক্যামেরা, মিডিয়া সবার চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া যাবে নাকি? আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হিজরতের জন্য প্রস্তুত হন। কোন দিন কোন রাত্রে হিজরত শুরু হবে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান নাই। একদিন দুপুর বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকেই হযরত আবু বকরকে জানায় রাখছে, আবু বকর, হিজরতের সময় তুমি আমার হিজরতের সঙ্গী হবা, প্রস্তুত থাইকো। যেই দিন থেকে আল্লাহর নবী জানায় গেছেন, সেই দিন থেকে আবু বকর দুজনের জন্য দুটা বাহন তৈরি করে রেখেছেন, বিছানা পত্র সব তৈয়ার। রাতের বেলা ঘুমান না, তিনি দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। কিন্তু কোন দিন হিজরত হবে নবীজি এইটা বলেন নাই। কাফেররা যেই রাত্রে আমার আপনার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলা সেই দিন দুপুর বেলায় আমার আপনার নবীকে জানায় দিলেন, ও আমার হাবিব, আজকের রাতটাই হবে আপনার হিজরতের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় জানায় দিয়ে আসছে, আজকে রাত্রে হিজরত হবে, তুমি প্রস্তুত থাইকো, মদিনা ছেড়ে আমরা চলে যাব। মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে আমরা আজ রাত্রে রওনা হব। রাতের বেলা কাফেররা, সশস্ত্র কাফেরের দল আমার আপনার নবীর ঘরের চারদিক ঘিরে রাখছে, উদ্দেশ্য হলো হত্যা করতে আসছে, হত্যা করবে। কিন্তু আল্লাহ তাআলা যাকে হেফাজত করে, দুনিয়ার সব শক্তি যদি একত্রিত হয়ে যায়, ওই শক্তি যদি সব একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা যাকে হেফাজত করে তাদের কেউ কিছু করতে পারে না। পারে বলেন? এই দুনিয়ায়, এই ডিজিটাল জামানায় এর উদাহরণ আছে না নাই? ওই যে দেখেন আফগানিস্তানের জুতা ছাড়া মানুষগুলা, যাদের পায়ে জুতা নাই, আধুনিক সমরাস্ত্র নাই, সারা পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র যাদের হাতে, একটা দেশ না, ন্যাটো প্রায় 20টার উপরে দেশ মিলে আফগানিস্তানে 20 বছর আক্রমণ চালাইছে, নিঃশেষ করতে পারছে? বরং ওই জুতা ছাড়া মানুষগুলা আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে সামনে অগ্রসর হয়েছে। 20 বছর লড়াই করেও তাদের কোনো ক্ষতি করতে পারে নাই, বরং এই পৃথিবীর সবচাইতে সর্বাধুনিক অস্ত্রের অধিকারী সুপার পাওয়ার
লেজ গুটায়া ওইখান থেকে পালানো লাগছে, ঠিক কিনা বলেন? রাতের আধারে ওই দেশ ছেড়ে তারা পালিয়েছে। সেজন্য আল্লাহ তাআলা যাকে হেফাজত করে তাকে ক্ষতি করার কেউ নাই। যাই হোক, আমার যেটা বলার উদ্দেশ্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কাফেররা তাকে এই রাত্রে হত্যার ষড়যন্ত্র করতেছে। কিন্তু নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখনও মক্কার কাফেরদের কিছু আমানত আমার আপনার নবীজির কাছে ছিল। কাফেররা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু ওই কাফেররা নিজেদের দামি দামি সম্পদগুলা আমার আপনার নবীর কাছে হেফাজতের জন্য রাখত। একটু চিন্তা করেন, যেই শত্রুরা আল্লাহর নবীর জীবনের ক্ষতি করার চেষ্টা করে, মারার চেষ্টা করে, নবীজিকে দেশ থেকে তাড়ায় দিতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শত্রুর আমানতের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। কাফেররা, ঐতিহাসিক যারা, তারা লিখে যে মক্কার কাফেররা নিজেদের কাছে তাদের নিজেদের সম্পদ যতটা নিরাপদ মনে করত, তার চাইতে বেশি নিরাপদ মনে করত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। যদিও তারা বিরোধিতা করত, কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস ছিল মুহাম্মদ হলো আমিন, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ সাদিক, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আমিন, আমানতদার, বিশ্বস্ত। আমরা তার যতই ক্ষতি করি না কেন, সে আমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা রওনা দিবেন। নিজের ঘরে নিজের জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কারণটা কি? কারণ হলো নবীজি যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন, তখনও নবীজির কাছে কাফেরদের কিছু আমানত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিলেন, আমানতগুলা সব তার প্রকৃত মালিকদের কাছে ফিরায় দিবা, পৌঁছায় দিবা। আলী, এই দায়িত্ব পালন করবার পর তুমি মদিনার দিকে রওনা হবা। আমানতগুলা কাদের? যারা বা যাদের অত্যাচারে নবীজির দেশ ত্যাগ করা লাগতেছে, তাদের আমানত। আমরা হইলে কি চিন্তা করতাম? হায় রে হায়, তোগো লাইগা দেশ ছাড়া লাগতেছে, তোগো মাল জিনিস ফেরত দিব, পারলে তো আরো কিছু কাঁচায়া গুছায়া গাঠি বানায়া নিয়ে এরপরে যাব, ঠিক কিনা কোন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেদনা, কম ব্যথা নিয়ে মক্কা ছাড়েন নাই। সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে, নবীজি যখন মক্কা নগরী থেকে বের হলেন, বারবার মক্কার দিকে ফিরে তাকান, কাবার দিকে ফিরে তাকান, বাইতুল্লাহর দিকে তাকান, চোখ দিয়ে পানি পড়তেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার পেছনের দিকে তাকান, কেন কান্না করেন? আল্লাহর রাসূল বলে, আবু বকর, এই মক্কার জমিনে আমার শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্বের একটা অংশ অতিবাহিত হয়েছে। এই মক্কার জমিনে আমার আত্মীয় স্বজন কতজন অবস্থান করতেছে আবু বকর। এই মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আছে। এই মক্কা ছেড়ে আমার যেতে মন চায় না, তবে এই মক্কার কিছু মানুষের জুলুম অত্যাচারের কারণে আমি মক্কা ছাড়তে বাধ্য হচ্ছি। ও আবু বকর, আমার এই আল্লাহ তাআলার ঘরের জন্য মায়া হয়, কষ্ট হয়। ও আবু বকর, এই জন্য আমি কান্না করতেছি। অথচ দেখেন, এই বিপদ, এই মুসিবতের সময়ও আমার আপনার নবী আমানতদারিতার ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। আমরা তার উম্মত, তার শাফাআত ছাড়া কিয়ামতের দিন আল্লাহ বিচার শুরু করবেন না। আমরা সেই নবীর উম্মত, আমরা কতটুকু আমানতদারিতা অর্জন করতে পেরেছি এটা প্রত্যেকের ব্যাপার জানি। সবচাইতে বড় কথা, নবীজি এই আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। এই জন্য নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এই আমানতদারিতা শুধু লেনদেনের সাথে না, যে আপনার কাছে আমার কাছে একজন টাকা পয়সা রাখছে, আমি যথাসময়ে ফেরত দিলাম, আমি বড় আমানতদার, বিষয়টা এমন নয়। এই বিষয়টা সবাই জানে যে লেনদেনের ক্ষেত্রে আমার কাছে রাখছে, আমি ফেরাই দিলাম, আমি আমানতদার। এতটুকু বিষয় কম বেশি সবাই জানে, কিন্তু আমানত বিষয়টা আরো বিস্তীর্ণ, আরো অনেক বেশি।
কয়েকটা বিষয় আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানত শুধু সম্পদের সাথে সম্পৃক্ত নয়, বরং কথার সাথেও আমানতদারিতার সম্পর্ক আছে। কথাও আবার আমানত হয়, এটা আবার কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ইদা হাদ্দাসার রাজুল, যখন কোনো মানুষ কথা বলে, সুম্মা ইলতাফাতা, আর এইদিকে ডাইনে বামে তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা যার সামনে এই কথাগুলা বলল আর এদিকে সেদিকে তাকাইলো, ফাহিয়া আমানাতুন, ওই কথাগুলা যার কাছে সে বলল, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। একজন আপনার কাছে বা আমার কাছে একটা কথা বলতেছে আর ডানে বামে তাকাচ্ছে যে তার কথা যেন কেউ না শুনে, অথবা কেউ শুনে ফেলতেছে কিনা, কেউ দেখতেছে কিনা, সেই জন্য ডানে বামে তাকাচ্ছে। আল্লাহর নবী বলেন, ওই লোকটারে কথা বলার দরকার নাই যে ভাই কথাটা আপনার কাছে আমানত, এটা বলার দরকার নাই। তার কথা বলার সময় তার অঙ্গভঙ্গি বলে দিবে কথাটা আমানত। কথা বোঝা গেছে? আর যদি মাশাআল্লাহ সে আমার কাছে আইসা বলে, হুজুর এই কথাটা আপনারই বললাম, আপনি আর কাউরে কইয়েন না, মাশাআল্লাহ সে আমার থেকে 100 হাত দূরে যাওয়ার আগে আমি আরেকজনের ডাক দিয়া কই, বেটা এদিকে আসো। এই যে আমার কাছে এসে কি কথা কইছে জানো? শুধু আমাকে বলছে, আর কাউরে বলতে মানা করছে। আমি তোমারে কইলাম, তুমি কাউরে কইও না। বলে কি বলে না? ও কি করবে? আমার রোগ তো আমি ওর পেটে দিচ্ছি, আমি কথা হজম করতে পারি নাই, ও পারবে? ও আর একজনের কাছে বলে, শোন হুজুরে কি মিথ্যা কথা কইতে পারে? না না। তাইলে শোন, হুজুরে আমার এই কথা বলছে, কাউরে বলতে মানা করছে, আমি শুধু তোকে কইলাম, তুই কিন্তু কাউরে কইস না। ওয়াজ এক, মাশাআল্লাহ সকাল থেকে বিকাল হইতে হইতে গ্রামের সব মানুষ জানে, যে যারে বলে খালি কি কয়, আমি শুধু তোরে করছি, তুই কাউরে কইস না, আমি শুধু তোরে কইতেছি, তুই কাউরে কইস না। মনে করেন প্রথম কথাটা বলছিল কার কাছে? আমার কাছে। কার কাছে? আমার কাছে। আমার পরে কথাটা আরো 100 জনের কাছে পৌঁছাইল। কত জনের কাছে? আরে জোরে কর না, কত জনের কাছে? 100 জনের কাছে পৌঁছাইলো। খেয়ানত কি একটা হইছে না 100টা হইছে? প্রথম খেয়ানত হইছে আমার দ্বারা, এরপর আমার পর থেকে নিয়ে যতজন পর্যন্ত এই কথাটা পৌঁছাবে, যতজন খেয়ানত করবে, প্রত্যেকের খেয়ানতের সমপরিমাণ গুনাহ একা আমার আমলনামায় যোগ হয়ে যায়। সেজন্য সাবধান, কথাও আমানত, এরপরে প্রত্যেকটা দায়িত্ব আমানত। আজকে তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে। আপনাদের এলাকার খবর জানি না, মাঝে মধ্যে আমাদের এলাকার বিভিন্ন জায়গায় দেখি চেয়ারম্যানি ক্যান্ডিডেট মাশাআল্লাহ 25 জন। আমি চিন্তা করতেছি 20, 40, 50 বছর আগে পরে ক্যান্ডিডেট হবে ইউনিয়নের সবাই, ভোটার থাকবে একজন। মজা হবে না? তাইলে ভোটার এক নির্বাচনে কোটিপতি হয়ে যাবে। যে পরিস্থিতি চলতেছে, প্রতিযোগিতা দিয়ে দায়িত্ব নিতে চায়। মানুষ যদি বুঝতে পারতো দায়িত্ব কত বড় আমানত, তাহলে লোকালয় ছেড়ে জঙ্গলের মধ্যে পালায়া চলে যাইত। সাহাবাদের জীবন এমন ছিল। আপনারা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস শুনেছেন, ঘটনা শুনেছেন। এশার পরে মুহতারাম মুফতি আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বপূর্ণ 2টা গুণ নিয়ে আলোচনা করেছেন। ওই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে, একবার আলোচনা করা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব এমন একজনকে দেওয়ার দরকার যে আমানতদার, বিশ্বস্ত। দায়িত্বটা কাকে দেওয়া যায় সিদ্ধান্ত হয় নাই। একটা হলো আলোচনা, আর একটা হলো সিদ্ধান্ত। মজলিসের মধ্যে আলোচনা হলো এই বিষয়ের দায়িত্বটা যদি হযরত আবু যর গিফারিকে দেওয়া যায় তাহলে ভালো হবে। সিদ্ধান্ত হয় নাই। ওই উপস্থিত মজলিসের একজন গিয়া আবু যর গিফারিকে বলতেছে, ও আবু যর গিফারি, শুনলাম তোমার ব্যাপারে আলোচনা হচ্ছে, ওই দায়িত্বটা তোমাকে দেওয়া হতে পারে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় গাঠি গুঠি গোল কইরা এলাকা ছাইড়া আরেক জায়গায় চলে গেছে।
কেন গেছেন? উনি চিন্তা করতেছেন এই দায়িত্বটা যদি আমাকে দেওয়া হয় আর এই দায়িত্বের যথাযথ পালন আমি যদি না করতে পারি, এই দায়িত্ব আমানত, এই আমানত যদি খেয়ানত হয়ে যায় এর দায়ভার কে নিবে? আর এখন তো প্রতিযোগিতা দিয়ে দায়িত্ব নিতে চায়। কেন জানেন? আগের আমলে দায়িত্ব যে নিত, টাকাওয়ালা দায়িত্ব নিলে ফকির হয়ে যেত। টাকাওয়ালা দায়িত্ব নিলে কি হইতো? ফকির হয়ে যেত। এখন ফকিন্নির পুতে দায়িত্ব পাইলে কোটিপতি হয়ে যায়। জামানা কি হয়েছে? পাল্টে গেছে। প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিন্তু সম্পদ কম ছিল না। আরবের প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের দায়িত্ব যখন ওনাকে দেওয়া হলো, প্রথম দিকে উনি ওনার সময়টাকে দুই ভাগে ভাগ করছেন। এক ভাগ সময় উনি রাষ্ট্রের কাজে ব্যয় করতেন, আর কিছু অংশ সময় তিনি বাজারে গিয়া ব্যবসা করতেন নিজের পরিবারের খরচ চালানোর জন্য। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত প্রতিনিধিগণ আসে রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য। কোথায় আপনাদের খলিফাতুল মুসলিমিন, কোথায় আপনাদের রাষ্ট্রপ্রধান? একজন কয় যে আমাদের রাষ্ট্রপ্রধান বাজারে কাপড় বেচতেছে। চিন্তা করছেন? ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি যখন বাড়তেছে, রাষ্ট্রপ্রধান ব্যবসা করতে গেলে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অসুবিধা হয়ে যায়। সাহাবায়ে কেরাম বেশে মজলিস করলো, সিদ্ধান্ত হয়ে গেল খলিফাতুল মুসলিমিন তার পরিপূর্ণ সময় রাষ্ট্রের কাজে ব্যয় করবেন, মানুষের কল্যাণে ব্যয় করবেন। রাষ্ট্র থেকে তাকে কিছু ওজিফা দেওয়া হবে, সম্মানী দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতাটা প্রতিদিনেরটা প্রতিদিন নিতেন, এক মাসেরটা একসাথে নিতেন না। দেখা গেল এই মাসের পরিপূর্ণ ভাতা নিলেন, কিন্তু উনি এই মাসের 10 দিন পরে ইন্তেকাল করলেন। বাকি 20 দিন যে রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করলেন এর হিসাব কে দিবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে যা না হলেই নয়, রাষ্ট্র থেকে অতটুকু পরিমাণ খাবার দৈনিক ওনার প্রতিদিন ওনার পরিবারের জন্য নিতেন। স্ত্রী তো গরিব ঘরের ছিলেন না। একটা সময় তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল, ঘরের মধ্যে হরেক রকমের রান্না হইতো। কিন্তু স্বামী তো এখন খলিফাতুল মুসলিমিন, আগে 2-3 প্রকার তরকারি রান্না হতো, মাঝে মধ্যে একটু ভালো মন্দ খাওয়া হইতো। এখন স্বামী খলিফাতুল মুসলিমিন হয়েছে ঠিক, কিন্তু এখন শুধু খাবার হলো রুটি আর এক প্রকারের একটা তরকারি। মাঝে মধ্যে মানুষের রুচি একটু ভালো মন্দ খাইতে চাইতেই পারে, স্বাভাবিক। খলিফাতুল মুসলিমিনের স্ত্রীর একটু মিষ্টান্ন খাইতে মন চাইছে, কি করবে? কারণ দৈনিক রাষ্ট্রীয় কোষাগার থেকে খলিফাতুল মুসলিমিনের জন্য যতটুকু বরাদ্দ, তা দিয়ে যদি খাবার রান্না করা হয় মিষ্টান্ন রান্না হবে না। মিষ্টান্ন যদি রান্না করে খাবার রান্না হবে না, কি করা যায়? উনি দৈনন্দিন খরচ থেকে একটু একটু করে বেশ কিছুদিন আলাদা করার পর একটু বেশি পরিমাণ যখন হলো, প্রতিদিনকার খাবারের সাথে উনি এবার আলাদা একটু মিষ্টান্ন রান্না করলেন। খলিফাতুল মুসলিমিন খাবারের দস্তরখানে যখন বসলেন, দৈনন্দিন খাবারের সাথে সাথে মিষ্টান্নটাও দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? প্রতিদিনকার খাবারের সাথে এটা আবার কোথার থেকে আসলো? এবার স্ত্রী বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আগে তো দৈনন্দিন ভালো মন্দ কিছু খাইতে পারতাম, কিন্তু আপনি খেলাফতের দায়িত্ব নেওয়ার পর, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে ভালো মন্দ খাওয়া হয় না। অনেকদিন আগে একটু মিষ্টান্ন খাইতে মন চাইছে। আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যা বরাদ্দ তা দিয়ে যদি মিষ্টি রান্না করি খাবার হবে না, খাবার রান্না করলে মিষ্টান্ন হবে না। তাই প্রতিদিনকার যেই বরাদ্দ সেটার থেকে অল্প অল্প কইরা আলাদা করে আজকে আপনার জন্য একটু মিষ্টান্ন রান্না করছি, খান। বলেন তো, কোন পরিবারে যদি স্ত্রী স্বামীর প্রতি এমন মোহাব্বতের বহির প্রকাশ ঘটাতে পারে, স্বামী খুশি হবে নাকি বেজার হবে? নিঃসন্দেহে খুশি হয়ে যাবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কতটুক কইরা আলাদা করছো? স্ত্রী হাসি দিয়া বলে, এতটুক কইরা করছি। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যে
তাকে গিয়ে বললেন, শোনো, আগামী দিন থেকে আমার ঘরে খাবারের পরিমাণ এতটুকু কম পাঠাইবা। আর একটু এই জামানার দিকে তাকান, যারা দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। আপনাদের এলাকার খবর আমি জানি না, জানানো দরকার নাই। বহুত ফকিন্নির ছেলে, অনেক বড় কিছু হয় নাই, মেম্বার হইছে মাশাআল্লাহ, 5 বছরের মধ্যে 5 তলা বাড়ির মালিক হয়ে গেছে। আছে না নাই বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি সুদ পরিমাণ কোন কিছুর খেয়ানত করে, কিয়ামতের দিন খেয়ানতকারীদের কাতারে তাকে দাঁড়াতে হবে। কারণ দায়িত্ব যার যত বড়, খেয়ানতের পরিধি তত বড়। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দায়িত্ব যার যত বড়, তার খেয়ানতের পরিধি তত বড়। মনে করেন একজন মেম্বার, এটা বোঝানোর জন্য বলতেছি, কাউকে উদ্দেশ্য করে বলা না, যাতে বুঝতে সহজ হয়। কিছু উদাহরণ দিলে বুঝতে সহজ, কাউকে টার্গেট করে বলা উদ্দেশ্য না। একজন মেম্বারের দায়িত্ব হলো তার ওয়ার্ড কেন্দ্রিক, তাই না? ওয়ার্ড কেন্দ্রিক। মনে করেন ওই ওয়ার্ডের জন্য একটা বরাদ্দ আসছে, 100 টাকার বরাদ্দ আসছে। এই ওয়ার্ডের 100 জনের মধ্যেই 100 টাকা বন্টন করে দিতে হবে, যাদের ভিজিএফ এর কার্ড আছে, এরকম আর কি। তা উনি কি করলেন, এইগুলা বন্টন করার আগে 100 টাকা থেকে 1 টাকা উনি আলাদা করলেন। কয় টাকা? জোরে বলেন, কয় টাকা? 1 টাকা। মাসালা হইল, একটা জমি আছে এক জায়গায়, এই জমির শরিক আছে 50 জন। কয়জন? ওই জমির থেকে যদি 1 মুষ্টি মাটি উঠানো হয়, বলেন তো ওই 1 মুষ্টি মাটির মালিক কয়জন? 50 জন। 100 টাকা বন্টন হয় নাই এখনো, চুরি হয়েছে কয় টাকা? এখন 1 টাকা চুরি করে কয়শো জনের খেয়ানত করা হয়েছে? এরকম একটু চেয়ারম্যান পর্যন্ত যান, চেয়ারম্যান যদি 1 টাকার খেয়ানত করে, তার খেয়ানতের পরিধি হয় তার ইউনিয়ন ব্যাপী। এমপি সাহেব যদি খেয়ানত করে, খেয়ানত হয় তার আসন ব্যাপী। প্রধানমন্ত্রী যদি খেয়ানত করে, তার খেয়ানতের পরিধি হয়ে যায় দেশব্যাপী। কেউ যদি বুঝতো যে দায়িত্বটা কত কঠিন এক জিনিস, কেউ দায়িত্বের কাছে যাইতো না। সেজন্য নবীজি সতর্ক করে দিয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পর কেউ যদি সুদ পরিমাণও খেয়ানত করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসাবে তাকে দাঁড়াতে হবে। আমরা অনেক সময় মনে করি খেয়ানত মনে হয় শুধু উঁচু উঁচু স্থানের মানুষগুলা করে, বিষয়টা এমন নয়। একেবারে সমাজের নিম্ন থেকে নিম্ন স্তরের মানুষ থেকে নিয়ে সর্বোচ্চ স্তর পর্যন্ত খেয়ানত আছে না নাই? আপনারা সরকারি অফিসে মাঝে মধ্যে কাজে গেছেন তো, সরকারি অফিসগুলোর মধ্যে একজন লোক আছে, ওই লোকটার দায়িত্ব কি? ওই লোকটার দায়িত্ব হলো, আপনি তফসিল ভূমি অফিসে যাবেন, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো আপনি যাওয়ার পরে আপনার পর্চা, আপনার আরএস নাম্বার, দাগ নাম্বার এইসব বাইর করে দেওয়া, ঠিক না? এজন্য প্রতি মাসে সরকার তাকে বেতন দেয়, আপনাদের আমাদের টাকা থেকে এই বেতনটা দেয়, ঠিক না? আপনি যাওয়ার পরে আপনার কাগজ তাকে খুঁজতে দিবেন যে আমার এই দাগের পর্চাটা একটু বাইর করে দেন। দেখবেন আলমারি ঘাইটা ঘুটে, আরে ভাই এ পাওয়া যাবে না, 5 দিন পরে আসেন। আপনি তো সহজ সরল মানুষ, 5 দিন পরে আবার গেছেন, কাজ হয় না। আবার 5 দিন পরে আসতে কইছে, আবার 5 দিন পরে গেছেন। এবার বাইরে থেকে একজন বলে, আরে বেটা কাগজ কিয়ামত পর্যন্ত পাবি না, চা খাওয়ার টাকা দিয়ে পেয়ে যাবি। এখন ওরা যে চা মগে খায়, গ্লাসে খায়, বালতিতে খায় না গাজি ট্যাঙ্কে খায়, আমি এটা জানি না। এই সব 4 টাকা কিন্তু 10-15 টাকা দিলে হয় না, ঠিক কিনা কন? 10-15-20 টাকা দিলে ওদের চা খাওয়া হয়। আপনি যখন 1000 টাকার নোট একটা বাইর করে দিবেন, এইবার দেখবেন 2 মিনিটের মধ্যে আপনার কাগজ বের হয়ে আসছে। এই লোকটা শুধু ঘুষ খায় নাই, নিঃসন্দেহে সে আমানতের খেয়ানতকারীদের একজন। কারণ সে তার দায়িত্বের জন্য মাস শেষে তাকে বেতন দেওয়া হয়, আর দায়িত্ব পালন না করে ওই দায়িত্বের বিপরীতে যেই বেতন বা ওজিফা তার জন্য আছে, সে যদি সেটা গ্রহণ করে
তার খেয়ানতকারীদের তালিকায় তার নামটা উঠা যাবে। সমাজে ছোট মানুষও আছে এরকম, জমিনে কাজের জন্য লোক নেন না আপনারা? হায় হায়, আপনি কাজের জন্য কাকে নিবেন? বুঝবেন যে ওরে 500 টাকা আমার মজুরি দিতে হবে, একদিন 1000 টাকা দিতে হবে, ও 2 শতক জমি পরিষ্কার করে ফেলতে পারবে। আপনি আমারে জমি কামলার দেওয়ার জন্য নিবেন না, কারণ আপনি জানেন এরা নিলে লস, কাজ হবে না। আপনি ওরে নিলেন যে ও একদিনে 2 শতক জমি পরিষ্কার করে ফেলতে পারে। আপনি এই বিশ্বাসে তাকে জমিন চিনায়া দিয়া বাড়িতে চলে আসছেন, আর ও বৈশা বৈশা মনে মনে চিন্তা করতেছে আগামীকালকার কাজ তো হয় নাই, আজকে যদি এইটা পুরা শেষ করে ফেলি তাহলে আগামীকাল আমার লাভ নাই। কি করা যায়? ও কাজটা করবে ধীরে ধীরে, যে গতিতে পারে তার চাইতে কি আরো ধীরে ধীরে করবে। বিকাল বেলায় গিয়ে বলবে, চাচা আপনার জমিতে যে ময়লা, আমি সেই জন্য 1 শতক পরিষ্কার করতে পারছি, অন্য কেউ হইলে 8 শতক হইতো না, বাকিটা কালকে করে দিমুনে। পরিষ্কার করতে পারছো 2 শতক, করছে কয় শতক? দায়িত্ব যথাযথভাবে পালন করছে, কিন্তু ওই দায়িত্বের বিপরীতে যেই টাকাটা পরিপূর্ণ নিয়েছে না, নিঃসন্দেহে এই লোকটা আমানতের খেয়ানতকারী। এবার একটু নজর দেন, সমাজের নিম্ন থেকে একেবারে উচ্চ স্তর পর্যন্ত তাকায় দেখবেন আমানতের খেয়ানতকারীর অভাব নাই। অথচ দেখেন আমাদের অতীতের মানুষেরা কেমন ছিল, দায়িত্ব যথাযথভাবে পালনের ব্যাপারে তারা কতটা সচেষ্ট ছিল। আমি প্রায় জায়গায় বলি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন দেওবন্দ মাদ্রাসার শিক্ষক হিসাবে ঢুকলেন, ওনার বেতন ছিল 10 টাকা। দীর্ঘদিন পার হয়ে গেছে, হযরতের বয়স হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছেন। আগে পাইতেন 10 টাকা, পরিবার ছোট ছিল, এখন পরিবার বড় হয়েছে, বেতন 10 টাকা। অন্যান্যরা খেয়াল করলো হযরতের জীবন যাপন করতে খুব কষ্ট হয়ে যায়, কি করা যায়? মজলিসে শুরার মধ্যে আলোচনা হলো হযরতের বেতনটা 10 টাকা থেকে 15 টাকা করা হোক। সবাই একমত 15 টাকা। মাস শেষে হযরতের হাতে যখন বেতন তুলে দেওয়া হলো, হযরতের হাতে 15 টাকা দেওয়া হলো। হযরত গুইনা দেখেন 15 টাকা। 5 টাকা ফেরত দিতে গেছেন অফিসের মধ্যে, যা বলে ধরো 5টা টাকা মনে হয় বেশি আসছে, ভুলে আমার বেতন হলো 10 টাকা। অফিস থেকে বলা হলো, না হযরত, মজলিসে শুরার ঐক্যমতের ভিত্তিতে আপনার ওজিফা 10 টাকা থেকে 15 টাকা করা হয়েছে। ওই সময়ের 15 টাকা অনেক দাম। আর আমরা হইলে কি করতাম? বেতন 20,000, খামের মধ্যে আসতে 30,000। ও টাকা পয়সা গুইনা চিন্তা করতো কি করবো। শয়তান আইসা হাজির হয়ে যায়। শয়তান আইসা বলতো, ভেড়া তুইও তো ভালো মুফতি, যেটা এমনি এমনি আসে ওইটা হালাল, তুই খায় বলা। আরে তুই তো চুরি করে আনস নাই, বেটা তোরে দিছে, এতে তোর কোনো দোষ নাই, তোর জন্য খাওয়া জায়েজ আছে, তুই খা, তুই খা। নিজে নিজে মুফতি হইয়া ওইটারে জায়েজ বানানোর জন্য ধান্দা খুঁজা খাওয়ার চেষ্টা করতাম। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনো, আমাকে যখন শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, আমি যখন ওই সময় যেমন দায়িত্ব পালন করতে পারতাম, এখন আমি পারি না। কারণ মানুষ অনেক সময় ইচ্ছা থাকার পরেও বার্ধক্যের কারণে অনেক কিছু করতে পারে না। এটা তার অপারগতা নয়, বরং বার্ধক্য দেয় কে? আল্লাহ তাআলা বার্ধক্য দিয়েছে, ইচ্ছা থাকলেও করার উপায় নাই। তোমরা তো আমার বেতন 10 টাকা থেকে 15 টাকা বানায় দিছো। আমার তো মন চায়, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি আমার বেতনটা আরো 10 টাকা থেকে আরো 5টা টাকা কমায়া দিতাম। এটা তার দায়িত্বের যেই সচেতনতা, দায়িত্বের ব্যাপারে সে কতটা গুরুত্ব ছিল তাদের মধ্যে, এটার দ্বারা এটা প্রমাণিত হয়ে যায়। সেজন্য প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। সময়টা আমানত। কেউ যদি আপনার থেকে কোনো সময় নেয়, আপনি চাকরি করেন, দৈনিক ডিউটি 8 ঘন্টা, এই 8 ঘন্টার বিনিময়ে মাস শেষে আপনাকে ওজিফা দেওয়া হয়। এই 8 ঘন্টা সময়ের মালিক কিন্তু আমি আপনি না, এটা আরেকজন। এখন ওই 8 ঘন্টা সময়ের মধ্যে কেউ যদি ওই সময়টা মালিকের অনুমতি ব্যতীত নিজের কাজে ব্যয় করে, নিঃসন্দেহে সে সময়ের আমানতের খেয়ানতকারী। এরকম প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত আছে। আমাদের সন্তান সন্ততি আমানত, শরীয়ত, এই দিন আমাদের কাছে আমানত।
আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে আমানত। আমরা যখন কোনো গুনাহ করি, গুনার দ্বারা আমানতের খেয়ানত হয়। চোখের দ্বারা গুনাহ করলে চোখের খেয়ানত হয়, হাতের দ্বারা গুনাহ করলে হাতের খেয়ানত হয়, পায়ের দ্বারা গুনাহ করলে পায়ের খেয়ানত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো। এইরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত যদি আমরা করি, আল্লাহ তাআলা সব জানেন। সেজন্য গুনাহটাও কি বলেন? খেয়ানত। শরীয়ত যত বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এগুলো আমাদের কাছে আমানত। লম্বা আর করা যাবে না, সময় কম। সেজন্য আমরা প্রত্যেকে আমানতদার হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। নবীজির হাদিসটা বলে আমি আয়াতটার বাকি অংশ শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলতেছেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা বলা, নবীজি সত্যের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায়, আর মন্দ মানুষকে জাহান্নামের পথ দেখায়। কোন মানুষ যদি, হাদিসের মধ্যে নবীজি বলেন, কোন মানুষ যখন ধারাবাহিকভাবে সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, মিথ্যা কখনো বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে একজন সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। আর কোন মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, ধারাবাহিকভাবে মিথ্যা বলতে থাকে, আল্লাহ তাআলার দরবারে সে একজন মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। এই জন্য সত্যবাদী তার উপরে থাকলে আল্লাহ তাআলার দরবারে সিদ্দিক বলে গণ্য হওয়া যায়। দুনিয়ার নিজামটাও এরকম। কোন মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে তার অবস্থা এমন হয়ে যায়, একটা সময় সে যদি সত্য কথাও বলে, তার কথা কেউ বিশ্বাস করে না। স্কুলে এক সময় ইংরেজি একটা গল্প ছিল, এক দুষ্টু রাখালের গল্প। রাখাল একদিন জঙ্গলের পাশে গরুরে ঘাস খাওয়াইতে বানছে। ও চিন্তা করতেছে মানুষদের সাথে একটু মজা করার দরকার। গাছের উপরে উঠে বলতেছে, বাঘ বাঘ বাঘ। আশেপাশের সব লোকজন ছুটে আসছে, কই বাঘ? বলে, আমি তো তোমাদের সাথে একটু মজা করতেছিলাম। লোকজন রাগ হয়ে গেছে, চলে গেছে। আবার কিছুদিন পরে আবার ওই গাছের উপরে উঠে বলে, বাঘ বাঘ বাঘ। এইবার অল্প কয়েকজন লোক আসছে, কই বাঘ? বলে, আমি তো তোমাদের সাথে মজা করছি। এরপরে আর একদিন সত্যই বাঘ আসছে। এইবার গাছের উপরে উঠা গলা ফাটায় চিৎকার করতেছে, বাঘ বাঘ বাঘ। মানুষ তার সত্য কথাটা শুনতেছে কিন্তু বিশ্বাস করতেছে না। কারণ কি? কারণ ও মিথ্যাবাদী, ও সত্য কথা কয় না। এজন্য মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে এক সময় দুনিয়ার মানুষ তার চরম সত্যটাকেও বিশ্বাস করে। এজন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা হলো সকল গুনাহের মা আর মুনাফিকের অন্যতম একটা আলামত। মিথ্যা কোনো জায়গায় বলা যাবে না, এমনকি ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেক সময় বুঝি না, না বুঝে ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলে ফেলি। মনে করেন ছোট একটা বাচ্চা কাপ ভেঙে ফেলছে, গ্লাস ভেঙে ফেলছে। সে যখন বুঝতে পারলো তার আব্বা তার মা তার উপরে রাগ হইছে, পিটানি দিতে পারে, দৌড় দিয়ে দূরে সরে গেল। মা এবার বাচ্চাটাকে ডাক দেয়, কাছে আয় কাছে আয়। বাচ্চা আসে না। এবার মা যখন বলল কাছে আয়, কিছু বলবো না, বাচ্চা মায়ের কথা বিশ্বাস করে যখন মার কাছে আসলো, মার গ্লাসটা ভেঙে ফেলছে। মা কি করবে? এবার কি করব? চুমা দিবে, পিটানি দিবে। বলছিল কি কাছে আয়, কিছু বলবো না। একদিন, দুই দিন, তিন দিন, কোন মা বাবা যদি এই ধরনের কাজ ছোট বাচ্চার সাথে করে, এক সময় ও চিন্তা করবে না আমার বাপ মিথ্যা কথা কয়, আমার মা মিথ্যা কথা বলে। ও যখন ডাক দিবে ও বলবে না যাব না, কাছে গেলে তুমি পিটানি দিবা। ক্ষতিটা কি হলো চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। ওই ছোট বাচ্চার অন্তরের মধ্যে যদি একবার এই বিশ্বাস গেঁথে যায় আমার বাবা আমার সাথে মিথ্যা বলে,
মা আমার সাথে মিথ্যা বলে, ওই বাচ্চাটা যখন বড় হবে ও তার মা বাবার প্রতি এই ধারণা থাকবে যে তার মা বাবা তার সাথে মিথ্যা কথা বলে। সারা জীবনের জন্য ওই সন্তানের কাছে আস্থা হারায় ফেলবে মা বাপ। এই জন্য ছোট বাচ্চাদের সাথে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। বাচ্চারা যখন ছোট থাকে, একটু ডান পিটা থাকে, একটু দুষ্টু থাকে, শয়তানে একটু জ্বালায়, এটা স্বাভাবিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছে। মহিলার সাথে ছোট একটা বাচ্চা, বাচ্চাটা মহিলার হাত থেকে ছুটে দূরে চলে গেছে। বাচ্চাটাকে ডাকতেছে, বাচ্চা আসে না। এইবার হাতের মুষ্টি পাকায়া বাচ্চাটার দিকে ইশারা দিচ্ছে, কাছে আসো, মজা দিব। এইবার বাচ্চাটা মার কাছে আসলো, হাতের মুষ্টি খুলে মহিলা একটা খেজুর তার হাতে দিয়া দিল। রাহমাতুল লিল আলামিন নবীজি খেয়াল করতেছিলেন যে বাচ্চার সাথে মা কেমন আচরণ করে। এইবার নবীজি ওই মহিলাটাকে বললেন, শোনো, তুমি যদি তোমার বাচ্চার হাতে কিছু না দিতা তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। সেজন্য আমরা বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলবো না। হাস্যরস কৌতুক করে অনেক সময়, অনেকে বুঝে না, মনে করে যে কৌতুক হাসি এগুলার সময় মনে হয় মিথ্যা কথা বলা যায়, এটারে স্বাভাবিক মনে করে মিথ্যাকে। এ ধরনের কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই। মিথ্যা কথার দ্বারা কৌতুক হাসি এসব করা কোনো সুযোগ ইসলামে নাই, বরং এটা হারাম। কেউ যদি সত্যের মাধ্যমে কাউকে হাসাইতে পারে, আনন্দ দিতে পারে, সেটা ভিন্ন, কিন্তু সত্যটা হতে হবে শালীন। অশালীন অশ্লীল কথা দিয়ে কাউকে আনন্দ দেওয়ার সুযোগ ইসলাম দেয় নাই। নবীজি মজা করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন একটা লোক এসে আল্লাহর নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা জন্তু দেন, আমি যেটাতে আরোহণ করে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারি। নবীজি বললেন, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দিব। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চা, এটাতে আমি কিভাবে চড়বো? আল্লাহর নবী এবার বললেন, শোনো, সকল উট তো উটনির বাচ্চাই হয়। যে উটটা আজকে বড় হয়েছে সেটা তো একটা উটনির বাচ্চাই ছিল, ঠিক না? এটা সত্যের মাধ্যমে নবীজি তার সাথে মজাক করেছেন। মিথ্যা কথার দ্বারা কৌতুক হাস্যরস করার অনুমতি ইসলামে নাই। সেজন্য নবীজি বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়া। একটা মানুষ যদি উত্তম চরিত্র, উত্তম আখলাকওয়ালা হতে চায়, দুনিয়ার কোনো সাধারণ মানুষের অনুসরণের মাধ্যমে সম্ভব নয়। কোনো মানুষ যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চায়, অবশ্যই তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। নবীজির চরিত্র কেমন? আমরা তো আমাদের যখন চারিত্রিক সনদের প্রয়োজন হয়, চারিত্রিক সার্টিফিকেটের প্রয়োজন হয়, কেউ কাউন্সিলের অফিসে গিয়ে, কেউ ইউনিয়ন পরিষদে গিয়া, কেউ মেয়রের কাছে গিয়া চারিত্রিক সনদ আনে, ঠিক কিনা বলেন? দেখা যাবে একজন বুজুর্গ শাইখুল হাদিস তার চরিত্রের সনদ দিচ্ছে একজন গমসর। কে দিচ্ছে? একজন বুজুর্গের চারিত্রিক সনদ দিচ্ছে একজন খারাপ মানুষ। অথচ আমার আপনার নবীর চারিত্রিক সনদ দুনিয়ার কোন মানুষ দেয় নাই। কে দিয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠ করেছি, আপনাকে মহান চরিত্র প্রদান করেছি। শুধু তাই না, নবীজির চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র ছিল প্রত্যেকটা বিষয়ে পূর্ণাঙ্গ উত্তম চরিত্র। আমার আপনার নবী শুধু আখেরি নবী এমন নয়, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেমন নবুয়তির সিলসিলার পরিপূর্ণতা প্রদান করেছেন, আর আমার আপনার নবী বলেন, আমাকে প্রেরণ করা হয়েছে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা
আমার আপনার নবীর মাধ্যমে যেমন উত্তম চরিত্র, যেমন নবুয়তির পরিপূর্ণতা প্রদান করেছেন, অনুরূপভাবে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদান করেছে। সেজন্য আমরা আমাদের গোটা জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ, চলার চেষ্টা করব। আমাদেরকে আগে জানতে হবে যে নবীজির চারিত্রিক বিষয়াবলী কেমন ছিল, না জানলে কেমনে মানব? রবিউল আউয়াল মাস আসলে শুধু আমরা এগুলো একটু বেশি মনে করি। আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঘরের মধ্যে নবীজির জীবনী রাখার, সিরাত রাখার। একটা বইয়ের নাম বলি, যদি সম্ভব হয় কিনে নেবেন। বইয়ের নাম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটার নাম নবীজি, ডক্টর রাগিব সারজানির লেখা। বইটা একটা ভলিউম হয়তো 400-500 টাকা লাগবে। ওইখানে খুব সুন্দরভাবে, ব্যাপক আকারে নয় কিন্তু অনেক বিষয়ের উপরে লেখা আছে। নবীজির শৈশব কেমন ছিল, কৈশোর কেমন ছিল, স্ত্রীদের সাথে ওনার আচরণ কেমন ছিল, সন্তানদের সাথে কেমন ছিল, সঙ্গীদের সাথে কেমন আচরণ ছিল, কাফেরদের সাথে কেমন ছিল, প্রত্যেকটা বিষয়ে নবীজির ব্যাপারে লেখা আছে। যে পড়বে তার হয়তো ওই অনুযায়ী আমল করার ইচ্ছা পয়দা হতে পারে, কিন্তু না জানলে কেমনে সে আমল করবে, ঠিক না? সেজন্য আমরা কিনবো, পড়বো, আমলে পরিণত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক। কেন করব বলে শেষ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল? আমল কত বড় এটা দেখা হবে না, আমল গণনা করা হবে না, আমল কারটা কত ওজন এটা দেখা হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বলেছেন মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে যেই আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। এরপরে 4 নাম্বার নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবারটা হালাল খাবার খেতে হবে। খাবারটা কি হইতে হবে? শুধু খাবার হালাল হলে হবে না, উপার্জনটাও হালাল হতে হবে। উপার্জন যার হারাম, তার খাবারটা যদি হালালও হয় ওটা হারামের মতো। সমাজের অনেক মানুষ আছে উপার্জনের ধার ধারে না, খাবারটা খুব খুঁজে। একজন অফিসের মধ্যে ঘুষ 40,000 পকেটে ভরছে, দেখেন না মাঝে মধ্যে ভিডিও ফাঁস হয়। এই নাটোরে না কোন জায়গায় দাঁড়িয়ে আছে, টুপি আছে মাথায়, দুমছে খাইতেছে, 5 মাস ধরে ফাইল নড়ে না। যেই টাকাটা দিছে ফাইল নড়ছে, কিন্তু ওই পাশ দিয়ে ভিডিও করে ফেলছে। ওই রকম আল্লাহর বুজুর্গ কম নাই বাংলাদেশ। পকেটের মধ্যে হারাম টাকা ভরছে, চিন্তা করছে আজকে পাইছি 30,000। আজকে বাজারে গিয়া দেখে বিশাল এক গরু জবাই হয়েছে। এত বড় গরু জবাই দিল কেমনে? কসাইয়ের কাছে গিয়া জিজ্ঞাসা করছে, বেটা তুই এত বড় গরু জবাই দিলি, জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছিলি? কসাই বলে, কি কন কাকা, আমি মুসলমানের পোলা, নামাজ রোজা না করলে কি হবে, জবাইয়ের সময় আল্লাহর নাম ঠিকই কইছি। কারণ মাসালা কি, সৌদির দুম্বাও যদি হয়, যদি কেউ আল্লাহর নাম ইচ্ছা করে বাদ দিয়া জবাই দেয়, ভুলে গেছে এক ব্যাপার, কিন্তু আল্লাহর নাম ইচ্ছা করে বাদ দিছে, বা অন্যান্য দেবদেবীর নামে বা কারো নামে জবাই দিছে, ওইটা গোশত আর হালাল থাকবে না। হালাল প্রাণীর গোশতটাও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কত সচেষ্ট, কত সতর্ক। যে কসাইরে যায় জিজ্ঞাসা করতেছে, বিসমিল্লাহ কয়ে জবাই দিছস? কসাই কয়, হ্যাঁ দিছি। এই তো তাহলে দে 20 কেজি গোশত দে। 20 কেজি গোশত ব্যাগে পড়ছে, পকেট থেকে যেই টাকা দিল, টাকাটা জোরে কল বলেন না, টাকাটা হারাম। সেজন্য হারাম টাকা দিয়ে যদি হালাল খায় কাজ হবে না, ওইটা হারামের মতো। সেজন্য হালাল উপার্জনের কতটা গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল জুমআর মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা নামাজ শেষ করার পর বসে থাকতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। বলেন তো অনুগ্রহ হারামের মধ্যে না হালালের মধ্যে? আরো জোরে বলেন কিসের মধ্যে?
এজন্য নবীজি বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। সেজন্য আমরা আমাদের উপার্জনটাকে হালাল করব, আমাদের খাবারগুলোও হালাল হবে। সেই জন্য যেই মানুষগুলা হালাল উপার্জন করে, পেশা যত ছোট হোক আমরা তারে ছোট মনে করব না। একজন জুতা সেলাই করে, কাজটা কিন্তু হারাম না, কাজটা অনেক ছোট হতে পারে, নিকৃষ্ট হতে পারে, কিন্তু সে যদি জুতা সেলাই করে হালাল উপার্জন করে, আল্লাহর কসম ওই সচিবালয়ে সচিব ঘুষ খাওয়ার মাধ্যমে যেই উপার্জন করে, ওই ঘুষখোরের চাইতে ওই হালাল উপার্জন করা মুচির দাম অগণিত গুণ আল্লাহ তাআলার কাছে বেশি। সেজন্য যারা হালাল উপার্জন করে, পেশা যাই হোক, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, এদের উপার্জনের দাম আছে। আমরা তো এদেরকে ছোট মনে করি, অথচ ওই হারামখোরদের চাইতে এদের সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। এখন আসেন, কেউ যদি হারাম উপার্জন করে, হারাম খায়, তার ক্ষতি কতগুলা? বড় বড় তিনটা ক্ষতি তার হয়। এক নম্বর ক্ষতি, তার ইবাদত কবুল হয় না, হারামখোরের ইবাদত কবুল হবে না। ও বাইতুল্লাহ যদি জিয়ারত করতে করতে, উমরা হজ করতে করতে যদি ডাবল সেঞ্চুরিও পূরণ করে ফেলে, কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা রাসূলগণকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সালিহা, এরপরে আমলে সালেহ করেন। হালাল খাবারের কথা আগে, আমলে সালেহের কথা পরে। কোন মুফাসসির বলেন, এর দ্বারা এটাই বোঝা যায়, খাবার যদি পবিত্র তথা হালাল না হয়, আমল আল্লাহর দরবারে কবুল হয় না। দুই নাম্বার ক্ষতি, হারাম খোরের দোয়া কবুল হয় না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে দোয়া করতেছে, তার দোয়ার অবস্থা দেখে সাহাবায়ে কেরাম নিশ্চিত যে তার দোয়া আল্লাহ ফিরায় দিতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির দোয়ার অবস্থা সম্পর্কে বললেন, নবীজি এবার তাদেরকে বললেন, কারণ ওই ব্যক্তির বাস্তব হালাত দুনিয়ার কেউ না জানুক, জানে কে? আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিয়েছেন। নবীজি এবার সাহাবাদের এই কথার পরে বলতেছে, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, যার দেহটা হারাম খাবার দ্বারা গঠিত, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? সেজন্য হারামখোরের ইবাদত কবুল হয় না, হারামখোরের দোয়া কবুল হয় না। সবচাইতে বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। লাভটা কি হইল দুনিয়ায় হারাম কামাইয়া? দুনিয়ায় কিছুদিন খেয়ে লাভ কি হলো? ইবাদত গেল, দোয়া কবুল হলো না, জান্নাতে যাওয়া গেল না। হারামখোরদের শেষ পরিণতি এরকমই হয়। আল্লাহ হেফাজত করুক। নবীজি বলেন, এই চার গুণ যার মধ্যে থাকে, দুনিয়াতে তার যদি কোনো কিছু নাও থাকে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নাম্বার ওয়াজ, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। দুই নাম্বার, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। কারণ যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, আদল আছে, আদল ইনসাফ আছে, ওই সমাজ, ওই জাতির মানুষ বড় ভাগ্যবান। আর যেই সমাজের মধ্যে আদল নাই তথা ইনসাফ নাই, ওই সমাজের মানুষগুলা বড় পোড়া কপালে। আজকে তামাম দুনিয়ার মধ্যে ইনসাফ আছে, বলেন? ইনসাফ নাই। সেজন্য ইনসাফ ওয়ালা হওয়ার দরকার। বিচার আচার যাই করি, ইনসাফের মুআফিক করতে হবে। ইনসাফ যে শুধু বিচারক করবে তা না, পরিবারের মধ্যেও ইনসাফ আছে। স্বামী স্ত্রীর প্রতি ইনসাফমূলক আচরণ করবে, সন্তানদের প্রতিও ইনসাফ আছে। অনেক সময় অনেক বাপ আছে, সন্তান দুইটা, একটারে বেশি দেয় আর একটারে দেয় না। এই বাপ বেইনসাফি করলো, ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারে নাই, সেজন্য সন্তানদের সাথে ইনসাফ রক্ষা করতে হবে। অনেকের একাধিক বউ আছে না?
দুইটা বউ আছে, তিনটা বউ আছে, চারটা স্ত্রী আছে, এটা ইসলামী শরীয়তে কোনো সমস্যা নেই। কিন্তু ইনসাফ রক্ষা করতে হবে। ইনসাফ যদি রক্ষা করতে না পারে তার জন্য একাধিক স্ত্রী রাখার অনুমতি ইসলাম দেয় নাই। সেজন্য ইনসাফ পরিবারের মধ্যে আছে, ইনসাফ রাষ্ট্রের মধ্যে আছে, বিশেষ করে যারা বিচার আচার সালিশের মধ্যে আছে তাদের খেয়াল রাখার দরকার। অনেক সময় তো দেখা যায় টাকা খাইয়া একেবারে বিচারটারে উল্টায়া ফেলে, আছে না নাই? অথচ দেখুন নবীজির ইনসাফ কেমন ছিল। রাতের পর রাত নবীজির ইনসাফ নিয়ে বলা যাবে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করলে ইনসাফওয়ালা কেমন ছিলেন নবী। শুধু একটা মাত্র উপমা দিয়ে আমি আপনাদের কাছ থেকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মাখজুম গোত্রের একজন সম্মানিত মহিলা তো হয়ে গেছে, ইসলামী শরীয়ত অনুযায়ী নবীজির দরবারে, নবীজির আদালতে ওই মহিলার হাত কেটে দেওয়া হবে। মহিলা উপস্থিত হাজির, তার বিচার হবে। নবীজি ঘরের মধ্যে, সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে এই মহিলার যদি চুরির অপরাধে হাত কাটা হয় কাফেররা সিসি করবে, লজ্জা দিবে, কি করা যায়? এইবার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার নাম হলো উসামা, নবীজির কাছেই থাকতো ছোট্ট উসামা। সাহাবারা উসামাকে শিখায় দিয়েছে, ও উসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা চুরির অপরাধে যেই মহিলার হাত কাটা হবে সে মাখজুম গোত্রের একজন মহিলা। ছোট বাচ্চা যা শিখায় দেওয়া হলো তাই গিয়ে নানার কাছে বলছে। রহমাতুল লিল আলামিন নবীজির বুঝতে বাকি নাই, ছোট বাচ্চা নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই তারে কেউ শিখায় দিয়েছে। নবীজি বের হয়ে আসলেন, হাদিসের মধ্যে আসছে নবীজি বের হয়ে বলতেছেন, তোমরা কি এমন বিষয়ের সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছে? তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো? বর্ণনাকারী বলেন, নবীজি এবার দাঁড়ায় গেলেন, খুতবা দিলেন, বক্তব্য দিলেন, রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে যখন কোন শরীফ মানুষ চুরির দায়ে অভিযুক্ত হতো, তারাকাহু, তাকে তারা ছাইড়া দিত, শাস্তি দিত না। কিন্তু যখন কোন দুর্বল চুরির অপরাধে আটক করা হতো, ওই দুর্বলের উপরে হদ কায়েম করা হতো, শাস্তি দেওয়া হতো। সেই জন্য দেখেন, শরীফ মানুষ, ক্ষমতাধর মানুষ একই অপরাধে যখন আটককৃত হয় তাকে ছেড়ে দেওয়া হয়, আর দুর্বল যে তাকে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, এই কারণে তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এবার নবীজি বলতেছেন, আল্লাহ তাআলার কসম, আল্লাহর কসম, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা হতো, নবীজি বলেন আমি অবশ্যই অবশ্যই ফাতেমার হাতটাকেও কেটে দিতাম। এর চাইতে বড় ইনসাফের উপমা আর কি হতে পারে? আজকে দুনিয়ায় ইনসাফ নাই, আজকে দুনিয়ায় ইনসাফ নাই। দুনিয়ার মধ্যে অনেক জায়গায় আছে 10 মার্ডার কইরা রাজকীয় হালতে বসবাস করতেছে, আর মাসিমাইরা ফাঁসির আদেশের অপেক্ষায় ঘুরতেছে, আছে না নাই বলেন? যেখানে এত বেইনসাফি সেখানে আল্লাহর রহমত আসবে কেমনে? সেজন্য ইনসাফ কায়েম করতে হবে প্রত্যেকের অবস্থান থেকে। এমনটা না হয় ওই উঁচুতে ইনসাফ কায়েম হবে এই পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। নিজের বাঁচা আগে নিজে বাঁচি, নিজে ইনসাফওয়ালা হই, নিজে ইনসাফগার হই, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে, আল্লাহ ওই জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষমতা আমাদের ছিল না, আমার যতটুকু ছিল ততটুকু করছি, আমার অপারগতা আল্লাহ আপনার কাছে মাপ চাই, না হলে বাঁচার উপায় নাই আমাদের। যাই হোক, আল্লাহ তাআলা 2টা নসিহত করেছেন। আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। আমাদের কাছে অনেকের আমানত থেকে যায়, কেমনে? বাপ মারা গেছে, বাবার সম্পদ ভাগ হয় নাই, বোন শ্বশুর বাড়িতে আছে, এই যে সম্পদ আমি একা খাইতেছি, এই সম্পদে বোনের হক আছে না নাই? উচিত তো ছিল আমি ভাই বোনের সম্পদটা তাকে ডেকে বুঝাইয়া দেওয়া, কিন্তু বোন যদি তার হক বুঝতে আসে, ভাইয়ের মুখটা একেবারে কালা কুচকুচা হয়ে যায়। আসেনি আপনাকে এলাকায় এরকম? আপনি কার হক খাচ্ছেন চিন্তা করবেন। এই ধরনের বহুত আমানত আমাদের কাছে আছে, আমরা যথাযথভাবে
আমানত হকদারদের কাছে ফিরায় দেব, নাইলে কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্টের সাথে সাথে খেয়ানতকারীদের কাতারে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ হেফাজত করুক। আর ইনসাফ, ন্যায় বিচার, এটা আমরা প্রত্যেকটা জায়গায় করব। পরিবারের মধ্যে ইনসাফ যেমন রক্ষা করব, আল্লাহ তাআলা যদি আমাকে সামাজিকভাবে সম্মান দিয়ে থাকেন, বিচার আচারে যদি আল্লাহ তাআলা আমাকে ওই ধরনের যোগ্যতা দিয়ে থাকেন, মানুষ বিচার আচারে ডাকে, সবাই একদিক যাক, আমি ইনসাফের উপরে থাকবো। তা না হলে দুনিয়ার হয়তো কিছু সম্পদ দেখা যাবে, কিন্তু শেষ পরিণতি ভালো হবে না, আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা হলো আমাদের প্রত্যেককে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।